তো বন্ধুরা আসসালামু আলাইকুম, ঘুরবাজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে মিশরে আমাদের দ্বিতীয় দিন, অফিসিয়ালি হিসাব করলে প্রথম দিন। তো যাই হোক, দ্বিতীয় দিনে মিশরের ভ্রমণের দ্বিতীয় পর্ব থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আছি মিশরের সেই ঐতিহ্যবাহী পিরামিডে। আর এই পাশটা আপনারা দেখছেন এখানে অসংখ্য পিরামিড। আর পিরামিড সম্পর্কে আপনারা ছোটোবেলা থেকে সবাই জানেন, এটা সম্পর্কে আর বেশি কিছু বলতে হবে না। আর আসলে বেশি কিছু বলার মতো সেই ডেটাও নাই, কারণ এই পিরামিডের রহস্য আজ পর্যন্ত বিজ্ঞানীরাও উদ্ঘাটন করতে পারে নাই। অলমোস্ট ৬,০০০ বছরের পুরাতন স্থাপনা, আর এখনো পর্যন্ত এটা রহস্য অধরা। এটাকে আসলে কোনো মানুষ তৈরি করেছে, নাকি এলিয়নরা তৈরি করেছে, নাকি খোদা প্রদত্ত এটা গায়েবীভাবে হয়েছে, এটা আসলে কিন্তু এখনো এই রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না। এদিকটাতে একটু যদি পাথরগুলি দেখে, জাস্ট একটু জুম করে, এর এক একটা পাথরের ওজন কয়েক টন। তো এই পাথরগুলি ৬,০০০ বছর আগে কোনো ট্রান্সপোর্টেশন ব্যবস্থা ছিল না, সে সুদূর বিভিন্ন এরিয়া থেকে কিভাবে এনেছে, এই রহস্যটাই এখনও উদ্ঘাটন করা যায়নি। তো এক একটা পিরামিডে কোটি পিস পাথর। তো সো দ্যাট আসলে এটার রহস্য, এটা সম্পর্কে অতিরিক্ত ডাটা আমি দিতে পারবো না। আমি জাস্ট এতটুকুই বলবো, ঘুরবাজের দর্শকের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি মিশরের পিরামিডে। তো আজকে সারাটা দিন এখানে ঘুরে বেড়াবো। চলুন আমরা কিভাবে হোটেল থেকে মিশরের পিরামিড চলে এলাম ট্যাক্সিতে করে চিপেস্ট ওয়েতে, আপনাদেরকে সেটা দেখাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর ঘুরবাজের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আপনারা আমার যারা রেগুলার ভিউয়াররা আছেন, তারা গত পর্বে দেখেছিলেন আমি ঢাকা থেকে ইজিপশিয়ান এয়ারে কায়রো চলে এসেছি। আর সেটা ছিল আমার মিশর ভ্রমণের, অর্থাৎ ইজিপ্ট ভ্রমণের সিরিজের প্রথম পর্ব। তো আজকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তো রাতে যেটা হয়েছিল, ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল আর যথেষ্ট টায়ার্ড ছিলাম। অলমোস্ট 21-22 ঘন্টার জার্নি হয়েছে ফ্রম নোয়াখালী। তো সো দ্যাট টায়ার্ডও ছিলাম, ফোনে চার্জ ছিল না, যার কারণে হচ্ছে রাতে রুম ট্যুরটা আপনাদেরকে দিতে পারিনি। তো এই হচ্ছে আমাদের একটা রুম, খুবই পুরাতন একটা ভিন্টেজ একটা বিল্ডিং। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো থ্যাংক ইউ। তো রুমটা দেখছেন, অনেক পুরাতন একটা বিল্ডিং বলেও খুবই পরিপাটি, একটু ভিন্টেজ একটা রয়্যাল ভিক্টোরিয়ান একটা ফ্লেভার আছে। তো এখানে একটা ক্লজেট আছে আপনারা দেখছেন। আর এসি সাধারণত রুমের একটা বৈশিষ্ট্য যেটা থাকে। আর হচ্ছে জানালা, কোনো ব্যালকনি নেই, কিন্তু বাইরের ভিউটা আপনারা দেখেন। একদমই পুরাতন, একদমই ভিন্টেজ, পুরোপুরি একটা ভিন্টেজ। বাট রুমের এনভায়রনমেন্ট খুবই সুপার। ফ্লোর টাইলস, বেড, ইভেন ব্ল্যাঙ্কেট অসাধারণ। তো আসলে আর এগুলো সম্পর্কে খুব একটা বিস্তারিত বেশি কিছু বলার নাই। বাট যেটা স্পেশালি বলবো, এই রুমটার ভাড়া যদি হয় বাংলা টাকা 2000 বা 2100 টাকা, তখন আপনার কাছে কেমন লাগবে? যেটা কিনা বাংলাদেশে 10,000 টাকাও কল্পনা করা যায় না। তো মিশর ভ্রমণ কিন্তু খুবই চিপ, আপনারা না আসলে বুঝবেন না। তো রিকমেন্ড থাকবে যারা অলরেডি থাইল্যান্ড, মালয়েশিয়া কভার করে ফেলেছেন, বাট আপনাদের ট্রাভেল হিস্ট্রিটাকে আপনারা বড় করতে চাচ্ছেন, আপনাদের পাসপোর্টকে, আমরা প্রচলিত ভাষায় যেটা বলি পাসপোর্টটাকে ভারী করতে চাচ্ছেন, মিশর আপনাদের সিলেকশনে রাখবেন। মিশর আফ্রিকা মহাদেশের একটা কান্ট্রি, একটা মুসলিম দেশ, একটা অনেক ঐতিহাসিক নিদর্শন, নবী রাসূলদের আগমন, ফেরাউনের ইতিহাস, মুসা আলাইহিস সালামের ইতিহাস, ইভেন কোরআনে বর্ণিত সবচেয়ে বেশি এই দেশটির কথা বলা আছে। তো সব মিশর ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধিশালী একটা দেশ। এখানে আপনারা অবশ্যই আসবেন যদি একজন রিয়েল ট্রাভেলার হয়ে থাকেন। তো আমরা এখন বের হবো, প্রথমে নাস্তা করবো, খুব আর্লি মর্নিং উঠেছি। দেন হচ্ছে আমরা চলে যাব গিজা পিরামিড দেখার জন্য। দেখা যাক, আসলে স্পেসিফিক কোনো প্ল্যান নাই, এমন হতে পারে নাস্তা করতে করতে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমাদের সাথে কানেক্টেড থাকুন, কখন কি হচ্ছে, ঘুরবাজে একটা ব্লাস্ট হতে যাচ্ছে। ওকে বন্ধুরা। তো বন্ধুরা, বের হয়ে গেলাম হোটেলের বাইরে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। দেখছেন বিল্ডিংগুলো একটু ভিন্টেজ টাইপের, বাট এই এরিয়াটা একটু জমজমাট। হ্যাঁ, এখানে শপিংয়ের জন্য সব কিছু এখানেই আছে। তো ওই জিনিসগুলো আসলে আপনাদেরকে পরে দেখাবো। ব্রেকফাস্ট করতে যাব। বাট রাতের যে অবস্থা ছিল, রাত এবং দিনের মধ্যে টোটাল জমজমাট একদম। রাতে ছিল একদম নিস্তব্ধ, বাট এখন ঠিকই তার বিপরীত। তো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে নিয়ে নাস্তা করবো, দেন হচ্ছে যেদিকে যাওয়া সেদিকে যাব। চলুন দেখা যাক এদিকে কী ধরনের ফুড পাওয়া যায়।
তো বন্ধুরা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, তো মিশরে যেটা হয় রেস্টুরেন্টের সামনে প্রচুর লাইন থাকে ফুড নেওয়ার জন্য, শর্মার জন্য। খুব শর্মা খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু এত লাইনে এখন সময় নষ্ট করতে পারবো না, আমরা পিরামিডের দিকে চলে যাবো। তো এইরকম একটা কনভিনিয়েন্ট শপে ঢুকেছি, কেক নিয়েছি, কেক খাবো, সাথে কিছু ড্রিঙ্কস জুস টুস খেয়ে আপাতত ব্রেকফাস্টটা চালিয়ে নিব। আপনারা চাইলে এই ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। তো এটা এখনকার জন্য নাস্তাটা খেয়ে আমরা পিরামিড চলে যাবো। তো কেক খাওয়া শেষ করলাম, পরে এই যে একটা দুধ নিলাম। উনি একটু ইন্ডিয়ান কথাও বলছে, আমাদেরকে বাংলাদেশি পেয়ে কিছুটা ইন্ডিয়ান বলার চেষ্টা করতেছে। তো দুধটা নিলাম, কেক এবং দুধ, এটাই সকালের জন্য আমি মনে করি ভালো একটা ব্রেকফাস্ট হয়েছে। তো দুধ খাবো এখন। তো ফুটপাতে এই ধরনের দোকান পাবেন আপনারা। এখানে হচ্ছে ডিম দিয়ে তারা ইনস্ট্যান্ট একটা স্যান্ডউইচ তৈরি করে দেয় অলরেডি। তো ট্যাক্সি নিয়ে নিয়েছি আমরা, যাচ্ছি পিরামিডের উদ্দেশ্যে। 150 ইজিপশিয়ান পাউন্ড চেয়েছিল, সময় হাতে খুব কম, তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছি 120 দিয়ে। জানি না ঠকছি কিনা, তবে উবারে যেটা চেক করেছি উবারে 150-এর বেশিই আছে। তো সেই হিসেবে ঠিক আছে, তারপরেও জানি না, লোকালদের কাছ থেকে যখন পরবর্তীতে জিজ্ঞাসা করব বুঝতে পারবো। বাট এখন আর এত ইনকোয়ারি করার সুযোগ হয়নি, হাতে সময় কম, চলে যাচ্ছে সেদিকে। তো চলুন, একটা নতুন এক্সপিরিয়েন্স যেটা কিনা আমাদের জন্য, কারণ মিশর প্রথমবার এসেছি। বন্ধুরা ট্যাক্সি থেকে নেমে গেলাম, আর মনে হলো একটা স্ক্যামের খপ্পরে পড়েছি। ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা হয়েছিল 120 পাউন্ড, কিন্তু তাকে 200 পাউন্ডের নোট দিয়েছি। সে তড়িঘড়ি করে 70 পাউন্ড ফেরত দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেল। তো এটা একটু অন্যরকম লাগলো। আর হচ্ছে পথে পিরামিডের ঠিক একটু আগে একজন দালাল উঠে পড়েছে গাড়ির মধ্যে, দেন সে ফোর্স করছিল তার সাথে যাওয়ার জন্য, আমাদের গাইড হিসেবে সে কাজ করবে। পরে আমরা তাকে নামিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই ধরনের বিষয় থেকে একটু সাবধানে থাকবেন। আর হচ্ছে এই যে পেছনে দেখছেন পিরামিড, এক ঝলক দেখিয়ে দিলাম। যাচ্ছি সেদিকে, দেখি কিভাবে ঢুকতে হবে বা কী করতে হবে। আমরাও আসলে কোনো কিছুই জানি না, কোনো স্টাডি করা ছাড়াই চলে এসেছি। দেখা যাক। বন্ধুরা টিকিট কালেক্ট করে ফেলেছি, পিরামিডের টিকিট। আর যেটা হয়েছে, এখানে কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়, কিন্তু আমাদের অর্থাৎ দীপভাইয়ের কার্ডটা এখানে সাপোর্ট করছিল না। তো এখানে কিছু দালাল দাঁড়িয়ে থাকে যারা তাদের কার্ড ইউজ করতে দেয় মানুষকে, বিনিময়ে তারা একটু বাড়তি টাকা নেয়। তো আমরা স্টুডেন্ট টিকিটটাই করেছি, সেটার গল্পটা একটু পরে বলছি। তো টিকিটের দাম ছিল 270, সে প্রতি টিকিটে 30 টাকা করে সার্ভিস চার্জ নিয়েছে তার কার্ডটা ব্যবহার করার জন্য। তো দুইটা টিকিট আমরা নিয়েছি 600 দিয়ে, এখন ভিতরে ঢুকবো। তো টিকিট নিয়ে দেন হচ্ছে সিকিউরিটি চেক শেষ করে ভেতরে ঢুকে গেলাম। তো আমি তখন যেটা বলছিলাম স্টুডেন্ট টিকিটের ব্যাপারে, এখানে সাধারণত ইজিপশিয়ান, নন ইজিপশিয়ান, ভিজিটর, দেন স্টুডেন্ট, 2-3টা ধরনের টিকিট পাওয়া যায়। তো সেখানে ইজিপশিয়ানদের জন্য একদমই নামমাত্র মূল্য, দেন হচ্ছে স্টুডেন্টদের জন্য হাফ পেমেন্টে টিকিট নেওয়া যায়। আর হচ্ছে ফ্রম বাংলাদেশ। আর হচ্ছে থ্যাংক ইউ। আর হচ্ছে যারা ভিজিটর তাদের জন্য খুব চড়া মূল্য দিতে হয়। তো আমরা বাংলাদেশ থেকে যেটা করেছি, আসলে বাঙালি বুদ্ধি, স্টুডেন্ট আইডি কার্ড রেডি করে নিয়ে এসেছি, একটা জালিয়াতির বুদ্ধি আপনাদেরকে শেখাচ্ছি। যাই হোক, এই কার্ডটা দিয়ে আমরা হাফ পেমেন্ট করে টিকিট কাটতে পেরেছি, দেন সেইটা দিয়ে আমরা প্রবেশ করলাম, কোনো প্রবলেমই হয় নাই। তো এটা একটা ট্রিক্স আপনাদের জন্য। স্টুডেন্ট আইডি কার্ড যদি থাকে অরিজিনাল তাহলে তো হলোই, নতুবা একটা বানিয়ে নিয়ে আসবেন, নো প্রবলেম। তো যাই হোক, ঢুকে গেলাম সেই অবাক করা স্থাপনা। এই যে ভদ্রলোককে দেখছেন, উনি এখানকারই লোকজন, ব্রোকারও বলতে পারেন, বা মানে এখানকার স্থানীয় লোকজন। তো ভালো ফটোগ্রাফার,
উনি যেটা করেছে আমাকে দেখে বা আমাদেরকে দেখে আমাদের ফোন দিয়ে এখানে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছেন, খুব সুন্দর সুন্দর কোরিওগ্রাফি করেছে। তো আমি ছবি তুলেছি, এখন নিপু ভাইকে পাঠালাম ছবি তোলার জন্য। তো দেখা যাক ছবি তোলার পরে তাকে আবার কত দেওয়া লাগে। Okay, maybe later, maybe later. Okay, 50 Egyptian pound. No. Too much? It's about $12. তো টায়ার্ড লাগছে হাঁটতে হাঁটতে, বাট কি যেন ভালো লাগা, সেই বইয়ে দেখা পিরামিড, সেই ছোটবেলা থেকে যে বিস্ময়টা দেখতাম সেই বিস্ময়ের সামনে সুবহানাল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে অন্যরকম পাওয়া। সবার ভাগ্যে তো আসলে সব কিছু জোটে না। ঢোকার সময় এই যে জায়গাটা, এখানে একটুখানি আমরা ঢুকেছি, এখানেও টুরিস্টরা ঢুকে এই জায়গায়। এখানে একটা মমি ছিল, যদিও এখন এটা আর নাই। একটু নিচে নেমে কাঠের একটা পাটাতন দেওয়া দিয়ে নিচে যেতে হয়, তো আমরা আর যাইনি। আমরা মেইন অ্যাট্রাকশনের দিকে চলে যাচ্ছি। আসলে এখানে আসার পরে সব আইটেনারি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কোনটা আগে করব, কোনটা কি করব, কোনটা করবো না, এমনটা হয়ে যাচ্ছে। তো আরও কাছে যাচ্ছি আমরা। তো আসলে ছবিতে বা ভিডিওতে মনে হয় জায়গাটা ছোট একটা এরিয়া, বাট অনেক ডিস্টেন্স, অনেক হাঁটতে হয়। তো আপনারা এখানে আসলে চেষ্টা করবেন বেশি গরম কাপড় অ্যাভয়েড করে আসতে, আর কেডস পরে আসবেন যেগুলো দিয়ে ভালো হাঁটা যায়, রানিং শু যেটাকে বলা যায়। আর হচ্ছে প্রচুর হাঁটার প্রিপারেশন নিয়ে আসবেন। তো আছি পিরামিডের সামনে, পিরামিড এরিয়াতে। এখানে অনেকগুলো পিরামিড আছে, তবে বেস্ট অ্যাট্রাকশন হচ্ছে 3টা পিরামিড। আমার পেছনে যেটা দেখছেন এটা সবচেয়ে বড় ধরা হয় এটাকে জুয়েল। নিপুয়া, এটার নাম জুয়েল? এস, হ্যাঁ জুয়েল। আর আরও একটা বড় পিরামিড এখানে আছে। আর ওদিকটাতে পুরাটা এরিয়াতে 9টা পিরামিড একসাথে একটা ভিউ দেখা যায়। এদিকে 3টা পিরামিডের একটা ভিউ একসাথে দেখা যায়। তো যাই হোক, এরিয়াটাতে আসলাম, একটা প্রত্যাশা ছিল এই দিকটাতে আসার। বারবারই সেম কথা বলতেছি, আসলে অবাক করা জিনিস, অবাক করা বিস্ময়কর একটা স্থাপনা। কিভাবে এটা তৈরি হয়েছে, কি মানুষ তৈরি করেছে, নাকি এলিয়ানরা তৈরি করেছে, নাকি জিনেরা তৈরি করেছে, নাকি আল্লাহ প্রদত্তভাবে এটা গায়েবীভাবে হয়েছে, বিজ্ঞানীরা কিন্তু আজও এই রহস্য কিন্তু উদ্ঘাটন করতে পারে নাই। এটা যে পাথর দিয়ে তৈরি করা, কোটি 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 পিস পাথর দিয়ে তৈরি করা, আর এক একটারই ওজন কয়েক টন। হ্যাঁ, তো 6000 বছর আগের এই স্থাপনা, তখন ট্রান্সপোর্টেশন ব্যবস্থা ছিল না। কিভাবে এই পাথরগুলি আনা হলো, কত হাজার হাজার শ্রমিক কাজ করছে, এটা আসলে এই হিসাবটা মিলাতে গেলে হিসাবটা মিলে না। বিজ্ঞানীরাও মিলাতে পারে নাই, আমি কোত্থেকে মিলাবো? তো যাই হোক, অত গভীর আলোচনায় যাব না। পিরামিড দেখতে চলে এলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। তবে এই এরিয়াটাতে প্রচুর স্ক্যাম বন্ধুরা, প্রচুর। এখানে বেশি আপনাদেরকে ডিস্টার্ব করবে ঘোড়ার গাড়িওয়ালারা, তারপরে হচ্ছে ঘোড়াওয়ালারা, উট ক্যামেলওয়ালারা, প্রতিটা পদে পদে। ইভেন কিছু কিছু লোক আপনাকে স্বেচ্ছায় ছবি তুলে দিবে, আপনার হাত থেকে ফোনটা নিয়ে বলবে যে ছবি তুলে দিব। সুন্দর সুন্দর কিছু ছবি তুলেও দিবে, বাট তোলা শেষ হলে এবার ডিমান্ড করা শুরু করবে। তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা কাপল আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যেতে পারেন, ওরা আপনাদেরকে খারাপ ব্যবহার করতে পারে। ইভেন ঘোড়ার গাড়িতে উঠবেন, একটা অ্যামাউন্ট বলবে, আপনি একটা অ্যামাউন্ট বলবেন, রাজি হবে, উঠে এরপরে আবার আপনার সাথে বিট্রয় করবে, বলবে যে না এই অ্যামাউন্টটা আমি বলিনি, অমুক অ্যামাউন্ট তমুক অ্যামাউন্ট, বা 9টা বলে 2টা ঘুরাই নিয়ে চলে আসবে। মানে একটা অন্যরকম সিচুয়েশান। তো আপনাকে পুরো নার্ভাস করে দেওয়ার চেষ্টা করবে। বাট আপনার ফ্যামিলি বা আপনার সাথে যদি আপনার প্রিয়জন থাকে, বন্ধুবান্ধব থাকে, তখন আপনার একটা নার্ভাস লাগতে পারে বা খারাপ লাগতে পারে। তো এই ধরনের মানসিক প্রস্তুতিগুলি নিয়ে আসবেন। আর প্রচুর বার্গেন করতে হবে, এটা মাথায় রাখবেন। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ইভেন আপনাকে অনেক কনফিডেন্ট হইতে হবে। হ্যাঁ, নতুবা আপনাকে ঠকাবে প্রতিটা পদে পদে। তো যাই হোক, আমরা দেখছি একদম পিরামিডের একদম কাছে আছি। আমি একটু কাছে যাই, আরও কাছে যাই, আপনাদেরকে পিরামিডের পাথর ছুঁয়ে দেখাই। একবারে ছুঁয়ে দেখার সেই ইচ্ছাটা ছিল। পিরামিডের পাশ দিয়ে হাঁটতেছি বন্ধুরা। তো এই যে আমি এখন পিরামিডটা ছুঁয়ে দেখলাম। এবার একটু বোঝার চেষ্টা করেন এক একটা পাথর কত বড়। হ্যাঁ,
এটার সাইজ আপনারা বুঝছেন কিনা আমি জানি না। তো এইটার রহস্য আসলে উদ্ঘাটন করাটা খুবই কঠিন একটা ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। তো যাই হোক, নিজ হাতে পিরামিডটা ছুঁয়ে দেখলাম, পিরামিডের সামনে আছি, এটাই শান্তি। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে পুরো জিনিসটা আরও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই ঘোড়ার গাড়িটা নিচ্ছি, 9টা পিরামিডের এরিয়া ঘুরিয়ে দেখাবে আমাদের দুজনের জন্য। 100 পাউন্ড কথা বলেছি, এখন এটাতে উঠি। এই যে ঘোড়ার গাড়িতে উঠে গেলাম, আর বললো যে আর ফটো তোলা যাবে না। দেখি নিজেরাই নয়নটা জোড়াই, আর চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো। ক্যামেরা দিয়ে দেখছি। দালালের যন্ত্রণায় জীবনটা শেষ। মানে আংটিটাও খায় দিতে চাইছে। মানে প্রত্যেকটা ঘোড়া গাড়ির ড্রাইভার, প্রত্যেকটা ট্যুর গাইডে প্রত্যেকটা দালাল। মানে আপনি খুব সিস্টেমেটিক ভাবে বাইচে ফিরতে হবে, কিন্তু খুব ঠান্ডা মাথা খেলতে হবে, নাহলে কিন্তু দিয়ে দিবে, গোল দিয়ে দিবে। অনেক চাইছে রাকিব ভাইকে খাইয়ে দিতে, পারে নাই, পারবে না। আমি আছি তো ভাই, দালাল নিয়ে ঘুরি, আবার দালালের খপ্পরে কিভাবে পড়বো। হইলো ধীরে ধীরে চলে ঘোড়া, আমি এবার আধা মরা। রাকিব ভাই কি করতেছেন? ভাই এটা অবাক করা বিস্ময়ের একটা জিনিস হাতে নিয়ে দাঁড়ায় আছি ভাই। বিলিভ হয় এটা 5,500 বা 6,000 বছর আগের জিনিস। এই মিশরের গায়ের থেকে, এত বড় বড় পাথর থেকে ক্ষয়ে পড়া একটা অংশ। তো এই পিরামিড এটা কি মানুষ তৈরি করছে না কে তৈরি করছে ওই রহস্যে না গেলেও, এটা যে 6,000 বা 5,000 বছর আগের স্থাপনা এতটুকু সত্য। তার মানে আমার হাতের এই পাথরটা 5,000 বা 6,000 বছর আগের নিদর্শন। তো আলহামদুলিল্লাহ আমি লাকি, এই স্থাপনাটা ধরে দেখতে পারছি। এই জিনিসটা আমার হাতে, মানে ছোটোবেলা থেকে যেই জিনিসগুলা দেখতাম সেই জিনিসের সামনে, এটা অন্যরকম একটা ভালো লাগা। তো আপনাদের প্রতি রিকমেন্ড থাকবে, আপনারা অবশ্যই যারা ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া কভার করে ফেলেছেন, একটু চেষ্টা করবেন, যদি আপনাদের ট্রাভেল করার সেই মন মানসিকতা থাকে, মিশরটা অবশ্যই আপনাদের ভ্রমণ লিস্টে রাখবেন। ইতিহাস, ঐতিহ্য অনেক কিছু আপনারা জানতে পারবেন, আর সেই সাথে ভালো লাগা। আর সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে কম খরচ, আর ফর মুসলিম ভিউয়ারদের জন্য যেটা স্পেশালি বলা, হালাল ফুড বা সব কিছু মিলে আপনার কাছে খুবই ভালো লাগবে। তো মিশর আসার রিকমেন্ড রইল। এরকম ছোটোখাটো জিনিস আরও আপনাদেরকে আনকমন কিছু পেলে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আমরা আসার পর থেকে টুকটাক অনেকগুলো অ্যাক্টিভিটি করেছি। আমরা অনেক হেঁটেছি, ছবি তুলেছি, আইসক্রিম খেয়েছি, যেখানে যেখানে গিয়ে দেখা যায় সেটা করেছি। আমরা একটা ঘোড়ার গাড়ির রাইড নিয়েছি, হ্যাঁ, নিপোভাই ক্যামেল রাইড নিয়েছে। আমি আমার এই স্বাস্থ্যের জন্য সেই জিনিসটা সাহস করিনি, আমার একটু এইসব ব্যাপারে ভয় আছে। তো আসলে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না, বাট আমরা চেষ্টা করবো আজকে আরও একটা কিছু কাভার করতে, ন্যাশনাল মিউজিয়াম অথবা কায়রো মিউজিয়াম। তো কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ত্যাগ করব। মানে আপনাদের এই পিরামিড কেমন লাগছে, বা আপনাদের পিরামিড সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন, বা আপনাদের কাছেও যদি কোনো অথেন্টিক কোনো ডেটা থাকে আপনারা লিখে শেয়ার করতে পারেন, বা আপনারা যারা এখানে এসেছেন আমার ভিউয়াররা, তাদের যদি কোনো স্মৃতি থাকে আপনারা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব সবার সাথে আনসার দেওয়ার। এটা কি বলে, আপনার অনুভূতিগুলি জানার চেষ্টা করব, আপনাকে আমার অনুভূতি শেয়ার করার চেষ্টা করব। 176 পাউন্ড করে নিয়েছে পার দিন। আমি পুরো লেগেছে বলবো, এখন খাবো। তো কেএফসি থেকে লাঞ্চ করে বেরোলাম। এই যে দেখেন এরা কি করছে খাবারের জন্য। আমাদের
ড্রাইভার সাহেব খুব আগ্রহ দেখাচ্ছেন আমার ভিডিওর প্রতি। সে বলছে বাংলাদেশ গুড, বাংলাদেশ ভালো। ব্রাদার, ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? Nabil. My name is Nabil. নাবিল। Nabil. নাবিল। আসলে একটা ভালো বিষয় হচ্ছে ইজিপ্টে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশিদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এটা খুব ভালো লাগে। তো সকালের মতো আবার একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি, একটু বার্গেন করে নিয়েছি, যাচ্ছি হোটেলের দিকে। ড্রাইভার হাসতেছে। তো আসলে সহজ অপশন ছিল মেট্রোতে করে আসা, বাট সেটার জন্য একটু ভেঙে ভেঙে আসতে হবে, সেটা একটা ভালো অপশন। কিন্তু যেহেতু টায়ার্ড হয়ে গেছি আর গতকালকে জার্নি করে আসছি, ব্যাক টু ব্যাক প্রেশার নিয়ে নিছি, তো সো দ্যাট একটু ভালোভাবে যাওয়ার জন্যই ট্যাক্সিতে করে আসার সময় আসছি, যাওয়ার সময় যাচ্ছি। তো পিরামিডের সফরটা আজকের মতো এখানে শেষ হচ্ছে। সবাই নেক্সট ব্লগ দেখার জন্য, নেক্সট এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।